বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাড়ি হইল ঠাকুরগাঁও জেলার গড়িয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের হাটপুকুর হাট। হাটপুকুর হাটে আমার একটা ছোট একটা চার দোকান আছে। আমি প্রতিদিন বিকালবেলা চার দোকান করি এবং ডাল বড়া বিক্রি করি। এটা দিয়ে আমার সংসার চলে। তারপর আমার ভিতরে একটা কল্পনা যে আমি যে কোনো একটা ভালো কাজ করবাম। তারপর একদিন মিজানুর রহমান আজহারির তাফসির শুনতে যায় শুনলাম যে হাদিসে আছে তিনটা কাজ খুব ভালো। একটা কাজ হইল সালামের প্রচলিত সৃষ্টি করা, আরেকটা হইল অভুক্ত যারা তাদেরকে তোমার সাধ্য অনুযায়ী খাবার দেওয়া, আর আরেকটা হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তারপর আমি চিন্তা করলাম যে আমি যেভাবে হোক কিছু অসহায় মানুষদেরকে প্রতি মাসে মাসে খাবার দেব। তারপর আমি আমার বাড়ির আমার ওয়াইফের সাথে যুক্তি পরামর্শ করি। তারপর উনি আমাকে সাহস দেয়। সাহস দেওয়ার পরে আমি এটা আর কি চালু করছি। চালু করার আমার এই মাস নিয়ে আমার মাস হলো ৮ মাস। আমি সর্বপ্রথম যখন চালু করি তারপরে আমি 14 জুন সদস্য নিয়ে আমি চালু করছি। এখন আমার সদস্য হলো এবার আমার সদস্য হলো 63 জন। আমি প্রতি মাসে মাসে 5 জন 6 জন 7 জন আমার সাধ্য অনুযায়ী যখন আমার কাছে যখন যেমন টাকার ব্যবস্থা থাকে তখন আমি ওই চিন্তা করে 5-7 জন 6 জন বাড়াই। তারপর এবারে চিন্তা করলাম যে যখন এবারে রমজান মাস, তাহলে ভাত তরকারি পাক করা এটা কেমন। অন্য মাসে তো ভাত দেই, মুসলমানদের জন্য দেই ব্রয়লার মাংস এবং ব্রয়লার ডিম, চিকন চালের ভাত থাকে আর কিছু সালাদ থাকে। আর হিন্দু সম্প্রদায়ের লোক আমার সদস্য আছে, ওদেরকে দেই মাছ এবং হাঁসের ডিম, এই সালাদ এইভাবে দিয়া থাকি। কারণ এবার চিন্তা করলাম যে রমজান মাস ভাত পাক করা অনেক ভেজাল, লবণ তরকারি এগুলা দেখতে হবে। তারপর আমি চিন্তা করলাম যে এবারে সবাইকে ইফতার দিয়া দিই। তারপর আমি ইফতারের ব্যবস্থা করলাম। প্রতিটা লোকেরা চিন্তা করলাম যে যদি একজনের ইফতারির ব্যবস্থা করি তাহলে কিন্তু অনেক মানুষের বাড়ির অনেক মুরব্বী আছে, ওদের নাতি নাতকর আছে, অনেক নাতি আছে, অনেক লোকজন আছে। তারপর আমি চিন্তা করলাম যে না, আমি যেটুক খাবার দিলাম এইটুক খাবার যাতে একটা পরিবারের 4-5টা লোক যাতে ইফতার করতে পারে, এই চিন্তাধারা করে আমি আমার মগ দিয়ে মাপছি 250 গ্রাম হয় না, অল্প একটু শর্ট, 250 গ্রাম থেকে অল্প একটু শর্ট। এটা মুড়ি আছে, এটা বুট, এখানে আছে বুন্দিয়া, ওগুলো মাপা ছাড়া। আর এখানে আছে ডাল বড়া এবং 3টা করে খেজুর আর 2টা করে বেগুনের চপ। এখন এগুলো আমি আমার ভ্যান আসলে ওই ভ্যানের মধ্যে বইরা নিয়ে যায় আমার সদস্য যারা যারা আছে ওদের বাড়িতে বাড়িতে যায় দিয়া পচায় দিয়ে আসবো। আর আমি যাদেরকে দেই প্রথম থেকে যাদেরকে শুরু করছি ওরা কিন্তু প্রতি মাসেই পাবে। তারপর আমার অর্থ খুব একটা ভালো না, আমি চা দোকানদারি করি, এটা দিয়ে চলি কোনো মতো। তারপর যখন এমন একটা করলাম, অনেক মানুষ বললো, আমার এক ভাই বললো যে না তোর এই কাজটা খুব ভালো, তুই যদি এই কাজটা চালায় যাস তাহলে খুব ভালো। তাহলে এটা কিন্তু যারা সঠিক লোক, যারা খাবার পাওয়ার ওরাই পাবে। আর যদি আমরা বাড়িতে কোনো একটু মেহমানদারি করি, ওই ধরনের গরিব লোকজন অসহায় লোকজন কিন্তু ওরা থাকে প্যান্ডেলের বাইরে, ওদেরকে প্যান্ডেলের ভিতরেই ঢুকতে দেয় না ওই বাড়ির সদস্য লোকজনরা। আমি এই চিন্তা করে কিন্তু এই কাজটা করলাম। এখন আমার কিছু কিছু লোক আমার সাথে আমাকে সহযোগিতা করে। এই আমি প্রথমে যখন 14 জনকে নিয়ে চালু করছি, এখন আমার চিন্তাধারা যে আমি গোটা মিলনপুর মানুষকে আমি দিতে পারবো ইনশাল্লাহ। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এটা কথা আপনারাও চিন্তাধারা করবেন যে আপনারাও এমন করতে পারেন নাকি, প্রতি গ্রামে গ্রামে যদি 1-2 জন করে যদি এমন করেন তাহলে কমসে কম একটা লোককে 1 মাসে যদি একদিন খাবার দেওয়া যায় তাহলে কমসে কম তারা 1 মাসে একদিন একটু ভালো খাবার পাইলো। এইটাই, এই আশা ব্যর্থ করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।